নমস্কার, আমার নাম সঞ্চিতা। দেশ বিদেশ ও রাজ্য রাজনীতি, খেলা ও বিনোদনের বাছাই করা সঠিক ও নির্ভরযোগ্য খবর জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন প্রথমে দেখে নেই আজকের বিশেষ খবর, সংবাদ শিরোনাম। হাওড়া গুলিকাণ্ড, 9 দিন পর বাড়ি ফিরলেন আহত পঞ্চায়েত প্রধান, এখনও অধরা মূল অভিযুক্ত। রামে আর বামে, সিপিএমের পার্টি অফিসে বিজেপির সিএএ এসআইআর সহায়তা কেন্দ্র, রাজনৈতিক বিবাদ তুঙ্গে। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ। পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বচসা, স্কুলের গেটে সহপাঠীকে কোপাল নবম শ্রেণীর ছাত্র। স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ইনিউমেরেশন ফর্ম জেরক্স করতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে, আচমকা মৃত্যু বারুইপুরের প্রৌঢ়ের। ধর্মের রাজনীতি হুমায়ুনের, ফুৎকারে উড়িয়ে তৃণমূল বলল মসজিদ নির্মাণ ও জিলামাত্র। পাড়ায় সমাধানে মিটমাট দুই নেতার, চুঞ্চুড়ায় বিধায়কের পা ছুঁয়ে প্রণাম কাউন্সিলরের। চেঁচামেচি করতে সংসদে আসিনি, বুদ্ধি খরচ করে মানুষের কথা বলি, ফের কংগ্রেসকে নিশানা থারুরের। ভারত নিরপেক্ষ নয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের পাশে বসে বড় বার্তা মোদির। 100 দিনের কাজে বকেয়া 52,000 কোটি, সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। নিমরাজি শাহবাজ, তবু পাকিস্তানের প্রথম সিডিএফ হলেন আসিম মুনির। ফের রক্তাক্ত পাকিস্তান, আধা সেনা শিবিরে ফিদায় হামলা মহিলা বালোচ বিদ্রোহীর, মৃত 6। 3 ছেলে স্ত্রীকে নিয়ে সংসার, এসআইআর ফর্ম জানাল আরও 2 পুত্র আছে বনগাঁ রবীন্দ্রনাথের। হুমায়ুনের বাবরি মসজিদ, সৌদি থেকে আসছেন ধর্মগুরুরা, শাহী বিরিয়ানি তৈরি হচ্ছে 40,000 অতিথির জন্য, সজাগ প্রশাসন। সময়ের আগে স্থায়ী আমানত ভাঙালে শূন্য সুদ, বদলাচ্ছে সেভিংসের নিয়মও, আরবিআইয়ের নতুন 8 বিধিতে লুকিয়ে বিপদ। 4 শিশুকে হত্যা করা হয়েছিল একাদশীতে, হরিয়ানার হত্যাকাণ্ডে তান্ত্রিক যোগ রয়েছে সন্দেহ অভিভাবকদের। পুতিন সাক্ষাৎ, বাধা বিরোধী দলনেতাদের, সরব রাহুল। রোজ ভ্যালির ফরেন্সিক অডিটে কি এসএফআইও? কড়া প্রশ্ন, ক্যামেরা পর্যবেক্ষকের নজরদারিতে শুনানি পরিকল্পনা। অনুমতি ছাড়া ছবি মানেই অপরাধ নয়, সুপ্রিম কোর্ট। তাপমাত্রা আরও কমবে, দক্ষিণবঙ্গের 4 জেলায় কুয়াশার সতর্কতা জারি, উত্তরে হাওয়ায় যাকে শীত কবে থেকে। অভিজ্ঞদের অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবিতে পথে নতুন প্রার্থীরা। বাড়িতেই স্বামীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্ত্রী। আরজি করে দুর্নীতি মামলার তদন্ত শেষ জানাল সিবিআই, জমা পড়েছে চূড়ান্ত চার্জশিট, আক্তারকে সামনের নির্দেশ। হুমায়ুনের বাবরি মসজিদ, সৌদি থেকে আসছেন ধর্মগুরুরা, শাহী বিরিয়ানি তৈরি হচ্ছে 40,000 অতিথির জন্য, সজাগ প্রশাসন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের দাবি, শনিবার বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কের অদূরে মরাদিঘি মোড়ের কাছে প্রায় 25 বিঘা জমিতে 3 লক্ষ লোক সমাবেত হবেন, দেশের বাইর থেকেও অতিথিরা আসছেন। আর কয়েক ঘণ্টা, তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পূর্ব ঘোষণা মাফিক শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করবেন বেলডাঙ্গায়। শুক্রবার তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। মসজিদের শিলান্যাস উপলক্ষে বেলডাঙ্গার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন হয়েছে, শনিবার থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। সেজন্য মুর্শিদাবাদের 7টি কেটারিং সংস্থাকে খাবার তৈরির বরাত দেওয়া হয়েছে। 40,000 অতিথির জন্য বিরিয়ানি প্রস্তুত করছে তারা। অন্যদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। হুমায়ুন জানিয়েছেন, শনিবার দুপুর 12টায় মূল অনুষ্ঠান শুরু হবে, তবে তার 2 ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্য থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা আসছেন তার মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুক্রবার থেকে প্রায় 2000 স্বয়ংসেবক কাজ শুরু করে দিয়েছেন। আয়োজকদের দাবি, মঞ্চ, খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হচ্ছে। মসজিদে শিলান্যাস উপলক্ষে
প্রায় ১৫০ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া একটি মঞ্চ তৈরি হচ্ছে। প্রায় ৪০০ অতিথির বসার ব্যবস্থা থাকবে সেখানে। মঞ্চ তৈরিতেই প্রায় ১০ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে দাবি হুমায়ুনের এক ঘনিষ্ঠের। তিনি বলেন, অতিথিদের ভোজের জন্য থাকবে শাহী বিরিয়ানি। সেজন্য ৭টি কেটারিং সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। ৪০,০০০ প্যাকেট শাহী বিরিয়ানি ছাড়াও ২০,০০০ স্থানীয় লোকজনের জন্য বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে। খাওয়া দাওয়াতে খরচ হচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকা। হুমায়ুন এবং তার ট্রাস্টের তরফে ১,৩০০ স্বয়ংসেবক কাজ করবেন। তাদের মধ্যে ২,০০০ কর্মী শুক্রবারই হাত লাগিয়েছেন। ভিড় সামাল দেওয়া থেকে অনুষ্ঠানস্থলের অদূরে জাতীয় সড়কে যান চলাচল সচল রাখা তাদের মূল দায়িত্ব। আয়োজকেরা এও জানাচ্ছেন, উত্তরবঙ্গ থেকে বেশ কিছু অতিথি ইতিমধ্যে রওনা হয়েছেন। হুমায়ুনের নিজের দাবি, বেলডাঙ্গার ১২ নম্বর জাতীয় সড়কের অদূরে হাওড়া গুলিকাণ্ড। ৯ দিন পর বাড়ি ফিরলেন আহত পঞ্চায়েত প্রধান, এখনও অধরা মূল অভিযুক্ত। গত ২৭ নভেম্বর রাত ১০টা নাগাদ হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। বাড়ির কাছেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ৯ দিনের মাথায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন হাওড়ায় আত্মাইর গুলিতে জখম হওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু। গত ২৭ নভেম্বর রাতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি এবং সঙ্গী অনুপম রানা। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার এক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে দেবব্রতকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত। ২৭ নভেম্বর অনুপমকে নিজের বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছেই আচমকাই তাদের উপর পরপর গুলি চালায় এক দুষ্কৃতী। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দুষ্কৃতীর পরিচয় পাওয়া যায়। জানা যায়, সুমন চৌধুরী ওরফে বাসু চৌধুরী নামে এক ব্যক্তি গুলি চালান। কেন তিনি গুলি চালালেন তা বুঝেই উঠতে পারছেন না দেবব্রত এবং অনুপম। হামলার পর ৯ দিন কেটে গিয়েছে, তবে এখনও অধরা মূল অভিযুক্ত বাসু। দেবব্রত বাড়ি ফেরায় খুশি পরিবার পরিজন, তবে মূল অভিযুক্ত ধরা না পড়ায় চিন্তিত সকলেই। যতক্ষণ না বাসু ধরা পড়ছেন, ৪ শিশুকে খুন করা হয়েছিল একাদশীতে। হরিয়ানার হত্যাকাণ্ডে তান্ত্রিক যোগ রয়েছে, সন্দেহ অভিভাবকেরা। তদন্তকারীদের ধারণা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে মানসিক বিকৃতি, নিজেকে সুন্দরী মনে করার এক তীব্র বাসনা, যে ধারণার বশবর্তী হয়ে ৩ ভাইঝি এমনকি নিজের সন্তানকেও খুন করতে হাত কাঁপেনি পুনমের। হরিয়ানায় ৪ শিশুর হত্যাকাণ্ডে তান্ত্রিক যোগ রয়েছে, এমনই দাবি করলেন তাদের অভিভাবকেরা। অভিযুক্ত পুনমকে নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। যদিও তার মা দাবি করেছেন, বিয়ের আগে সৌন্দর্য নিয়ে পুনমের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু কিভাবে তার মাথায় সৌন্দর্যের ভূত সওয়ার হল, এই প্রশ্নের মুখে পড়তেই পুনমের মা বলেন, জানি না। নিজের ৩ বছরের সন্তানসহ পরিবার এবং আত্মীয়ের ৪ শিশুকে খুনের অভিযোগ উঠেছে পুনমের বিরুদ্ধে। একই কৌশলে ২ বছরের মধ্যে ৪ শিশুকে খুন করে প্রত্যেকটি ঘটনাকে দুর্ঘটনাজনিত বলে চালিয়ে দিয়েছেন। আত্মীয়রা দাবি করেছেন, যে ৪ শিশুকে খুন করা হয়েছে তাদের প্রত্যেকের খুনের তিথি ছিল একাদশী। প্রত্যেকটি খুনে একাদশী যোগ রয়েছে বলে দাবি তাদের। কেন একাদশীর দিনটিকেই বেছে নিয়েছিলেন পুনম, সেই প্রশ্ন তুলে তার সঙ্গে তান্ত্রিক যোগে সন্দেহ প্রকাশ করেছেন আত্মীয়রা। সত্যিই কি কোনো তান্ত্রিক যোগ রয়েছে পুনমের? সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে মানসিক বিকৃতি, নিজেকে সুন্দরী মনে করার এক তীব্র বাসনা, যে ধারণার বশবর্তী হয়ে ৩ ভাইঝি এমনকি নিজের সন্তানকেও খুন করতে হাত কাঁপেনি পুনমের। প্রসঙ্গত, ২০২৩ সালে ২ম খুন করেন পুনম। শনিপথে তার ৯ বছরের ভাইঝি ইশিকাকে জলে ডুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ। ওই বছরেই নিজের সন্তান শুভমকে ঠিক একই কায়দায় খুন করেন এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে দেন। ২০২৫ সালের অগস্টে আরও এক ভাইঝিকে জলে ডুবিয়ে খুন করেন। সেই খুন ধামাচাপা দিতে ১ ডিসেম্বর বিধি নামে ৬ বছরের ভাইঝিকে বাড়িতে রাখা বাথটাবের জলে ডুবিয়ে হত্যা করেন। বিধির মৃত্যুতে তার বাবা মায়ের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন, আর সেই তদন্তে নেমে পরিবারের আরও ৩ শিশুর খুনের বিষয়টি প্রকাশে আসে। সময়ের আগে স্থায়ী আমানত ভাঙালে শূন্য সুদ, বদলাচ্ছে সেভিংসের নিয়মও। আরবিআইয়ের নতুন আট বিধিতে লুকিয়ে বিপদ। বছরের শেষে স্থায়ী আমানত এবং সেভিংস অ্যাকাউন্টের একাধিক নিয়ম বদলে ফেলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। নতুন বিধিতে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেললে শূন্য সুদ পেতে পারেন লগ্নিগারী। ভারতে প্রথাগত লগ্নির অন্যতম ক্ষেত্র হল ব্যাংক। এদেশের নাগরিকেরা নিজেদের পছন্দমতো সরকারি বা বেসরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা রাখতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের সঞ্চিত অর্থের উপর বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের সুদ দিয়ে থাকে। কেউ কেউ আবার স্থায়ী আমানত বা এফডিতে বিনিয়োগের মাধ্যমে অর্থের অঙ্ক বাড়ানোর চেষ্টা করে থাকেন।
চলতি বছরের শেষে পৌঁছে সেভিংস এবং এফডির নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এ দেশের যাবতীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হল আরবিআই। কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির তৈরি করা নিয়মের উপর ভিত্তি করেই ব্যবসা করে থাকে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক। আর তাই আরবিআইয়ের নতুন নিয়ম সব বয়সের সমস্ত গ্রাহকের উপর যে প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। 2025 সালের শেষ লগ্নে পৌঁছে মোট 8টি নতুন নিয়ম চালু করার কথা বলেছে রিজার্ভ ব্যাংক। এতে 5 লক্ষ টাকার উপর শূন্য সুদের কথাও বলা আছে। কেন্দ্রীয় ব্যাংকটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বদলাচ্ছে 3টি নিয়ম। নতুন বিধিতে বলা হয়েছে এতে 1 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের উপর দেশের সমস্ত ব্যাংক একই হারে সুদ দেবে। অর্থাৎ গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় থাকুক বা এইচডিএফসি বা অন্য যে কোনো ব্যাংকে, সেখানে গচ্ছিত অর্থের পরিমাণ 1 লক্ষ টাকা হলে সর্বত্র একই হারে সুদ পাবেন তারা। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য রাখছে না আরবিআই। এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহক সংখ্যা বাড়ানোর চেষ্টা করত বিভিন্ন ব্যাংক। অনেক সময় অর্থনীতির নিয়ম ভেঙে এই কাজ করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। আর তাই নতুন বিধিতে একরকম নিয়ম করে আর্থিক প্রতিষ্ঠানগুলির পায়ে আরবিআই বেরি পড়ালো বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে সুদের হিসাবও সরল করেছে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছে গ্রাহকের অ্যাকাউন্টে দৈনিক যত টাকা জমা হবে দিনের শেষে তার উপর সুদ হিসাব করবে সংশ্লিষ্ট ব্যাংক। রামে আর বামে সিপিএমের পার্টি অফিসে বিজেপির সিএএ এসআইআর সহায়তা কেন্দ্র। রাজনৈতিক বিবাদ তুঙ্গে। হাবড়ার উপনে এলাকার সিপিএমের কার্যালয়টি বহু পুরনো। বাম আমলে কর্মীদের ভিড়ে গমগম করত এই অফিস। গত বুধবার সেই কার্যালয়ের তালা খুলে পোস্টার টাঙিয়ে বিজেপি ক্যাম্প করেছে বলে অভিযোগ। সিপিএমের দলীয় কার্যালয়, সেখানে বিজেপির ব্যানার টাঙিয়ে খোলা হয় সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প। উদ্দেশ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এলাকার ভোটারদের সাহায্য করা। ঘটনাস্থল উত্তর 24 পরগনার হাবড়ার উপনে এলাকা। ওই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শোরগোল এলাকায়। হাবড়ার উপনে এলাকার সিপিএমের কার্যালয়টি বহু পুরনো। বাম আমলে কর্মীদের ভিড়ে গমগম করত এই অফিস। গত বুধবার সেই কার্যালয়ের তালা খুলে বিজেপির পোস্টার টাঙিয়ে ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ। কার্যালয়ের চাবি থাকে খোকন মহন্ত নামে সিপিএমের এক সদস্যের কাছে। নেতৃত্বের দাবি খোকন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন। তাদের পার্টি অফিস দখল নিতে চাইছে বিজেপি। সেটা জানামাত্র পুলিশ ডেকে কার্যালয় থেকে বিজেপির ব্যানার, পোস্টার ইত্যাদি সরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত দলীয় সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দলের কার্যালয়ের দরজায় গেরুয়া রঙের রিবন, গেরুয়া বেলুন দিয়ে সাজানো সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প দেখে সিপিএমের জেলা কমিটির সদস্য নারায়ণচন্দ্র দাসের দাবি, বড় ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, আমাদের পার্টি অফিসে বসে বিজেপির কিছু লোকজন এই কাজ করেছে। পার্টি অফিসের চাবি ছিল খোকনের কাছে। ও পার্টির দীর্ঘদিনের সদস্য, কিন্তু এখন বিজেপির প্রলোভনে পড়ে ওই কাজ করেছে। সিপিএম নেতার সংযোজন ও দলবিরোধী কাজ করেছে। বিজেপির সঙ্গে ওর আদাত ছিল। বিজেপির হাতে পার্টি অফিস তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। আরও অনেকে এর পিছনে আছে। তবে খোকনকে এগিয়ে দিয়েই কাজ হয়েছে। এর তদন্ত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নিয়ে এলাকায় প্রতিবাদ সভাও করেছেন সিপিএম নেতৃত্ব। বিজেপি জানাচ্ছে স্থানীয় সিপিএম কর্মীরা এখন তাদের শিবিরে। সকলের উদ্যোগে ওই সহায়তা কেন্দ্র করা হয়েছিল। বুধবার সহায়তা কেন্দ্রে জেলা বিজেপির নেতৃত্বের অনেকেই ছিলেন। শুধু তাই নয়, যে খোকনকে এখনও দলের সদস্য বলে দাবি করছে সিপিএম, বিজেপি বলছে তিনি অনেক আগে থেকে বিজেপিতে রয়েছেন। বিজেপি নেতা বিশ্বেশ্বর মণ্ডলের কথায়, পার্টি অফিস দখল বা জোর করার প্রশ্নই নেই। যারা সিপিএমে ছিলেন তারা তো এখন বিজেপিতেই। যা হয়েছে সকলেই জানতেন। এসব দেখে শুনে তৃণমূলের খোঁচা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে থেকে বলে আসছেন রাম বাম যোগের কথা। হাবড়ায় সেটা সকলে চাক্ষুষ করলেন হাবড়া 1 ব্লকের উপনের মোড়ের ঘটনায়। সিপিএমের পার্টি অফিসে বিজেপি এসআইআর সহায়তা কেন্দ্র তৈরি করেছে। আবার ভোট এলে সিপিএমের ভোট ঠিক বিজেপিতে পড়ে। সবই গট আপ। অভিযুক্ত খোকনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার পুত্র রিপন মহন্ত বলেন, বাবা মা দুজনেই সিপিএমের সদস্য। দলের নেতারাই বাবাকে সহায়তা কেন্দ্র করতে বলেছিলেন। এখন সেটা হতেই সবাই বাবাকে দুষছেন। তবে বিজেপির ব্যানার টাঙানো হয়েছিল কিনা